আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সে গল্পটা অনেক বড় বড় সিনেমাকেও হার মানিয়ে দেবে। তো চলো শুরু করা যাক গল্প। আর আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, করে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক গল্প। তো প্রিয় বন্ধুরা, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। তো জামাই শাশুড়ি মার বাড়িতে আসবে যাবে, এটাই তো যে স্বাভাবিক ব্যাপার। তো আমার জামাই আমাদের বাড়িতে এসেছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, বাবা হঠাৎ করে আমার বাড়িতে, তো মেয়ে কোথায়? তো বললো কি, আপনার মেয়ে তো আসেনি, ওরা সবাই মিলে যে আমার জামাইয়ের বোন ছিল, তো বোনের সাথে নাকি ওরা পিকনিক আছে, তো ওর সাথে ওরা গেছে, ওনার মা গেছে। যাই হোক, যাওয়ার পর জামাই এখানে চলে এসছে। আসার পর আমি বললাম, তো তোমার এখানে থাকতে কষ্ট হবে না? তুমি যে গেলে না, বললে ওরা যে পার্টিতে গেছে আসলে সেখানে শুধু মেয়েরাই, ওখানে ছেলেরা যেতে পারবে না, তাছাড়া আমার অফিস আছে, আমি কি করে যাব? আম্মা বলেন। আমি বললাম, হ্যাঁ তা তো ঠিকই আছে, তা কোনো সমস্যা নেই বাবা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার টাবার রেডি করতেছি। তো বলার পরে 2 দিন খুব ভালোভাবে জামাই থাকলো। আমি খুব সুন্দর সুন্দর রান্না করে জামাইকে খেতেও দিই। তারপর অফিস থেকে আসবে, বসেই থাকি। তো যাকগে 3 দিনের মাথা থেকে শুরু হয়েছে। আমি যে জামাই এসেছে, আমি ওয়াশরুমে গিয়েছি, যে বাথরুমের দরজাটা লাগাতে ভুলে গেছি। তো সে হঠাৎ করে বাথরুমে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পর যে বিষয়টা ছিল সেটা আসলে আমি সব কাম শেষ করেছি, গোসল করতে যাব এমন সময় এসেছে। আমি গেটটা খুলে দিয়ে আমি বললাম, বাবা তুমি বসো, আমি একটু কাজ আছে সেরে আসি, বাথরুমে যাব, ব্যাপারটা বলিনি। বাথরুমের দরজাটা খোলা ছিল, এটাও বলা হয়নি। তো উনি ঢুকে পড়েছে। তো আমি আসলে বিবস্ত্র অবস্থায় ছিলাম, তো অনেক লজ্জা পেলাম। যাকগে জামাইও কীরকম ধ্যাপ ধ্যাপ করে তাকাইছিল। তারপরে আমি হঠাৎ করে চোখে চোখ পড়ার সাথে সাথে তো কী একটা পরিস্থিতি হয় তোমরা বুঝতেই পারো। তো আমি টাওয়ালটা নিয়ে টান দিয়ে নিজেকে ঢেকে ফেললাম। ঢেকে ফেলার পর উনিও যে এরকমভাবে তাকায় ছিল, এমনভাবে তাকিয়েছিল মনে হয় যে চোখ দিয়ে সব খেয়ে ফেলবে, এইরকম একটা পরিস্থিতি। যাই হোক, হওয়ার পরে বের হইলাম। উনি তখন আমাকে ওই অবস্থায় দেখে বের হয়ে গেলাম। বললাম, বাবা প্লিজ বাইরে হও, বাইরে চলে যাও, তুমি এটা কেমন দেখায় বলো। যাই হোক, উনি বের হয়ে গেল। যাওয়ার পরে এখন রাতে ওনাকে খেতে দিব। যখন খেতে দিচ্ছিলাম তখন আমাকে বলতেছিল, মা আপনার বয়স হয়েছে, আমার শ্বশুর মারা গিয়েছে অনেকগুলো বছর, কিন্তু আপনি এত সুন্দর, তার থেকেও তো সুন্দর আপনার বডি ফিটনেস, সেই টাইট ফিটিং, অনেক দারুণ লাগে, খুব ঝাক্কাস আপনি। এই ধরনের কথা যখন বলছিল তখন আমি তাকে বললাম, এসব তুমি কি বলছো? এগুলা কোনো কথা বলো? যাই হোক, এ ধরনের কথা বলো না। তো বলতেছে, না সুন্দর কি সুন্দর না বললে তো পাপ লাগবে, তাই না? আমি বললাম, অনেক হয়েছে, আর প্রশংসা করতে হবে না, হয়েছে। বলছে, না না হয়নি, হলো কোথায়? কিন্তু হবে আম্মা। আমি বললাম, ওমা কী হবে? যা বলো না, খাবার খেয়ে নাও। যাই হোক, খেতে দিলাম। দেওয়ার পর আমার খুব লজ্জাও লাগছিল, খুব আতঙ্কে বুকটা ধরপড় করছিল। হ্যাঁ, এটা কি হয়ে গেল? এটা কিভাবে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তো আমি খাওয়া দাওয়া শেষ। তো প্লেটটা নিতে গেছি, যাওয়ার পর হঠাৎ করে, যেহেতু আমি কাপড় পরি, তো উপরে একটু প্লেটটা নিতে গেছি, তো আমার বুকের দিকে তাকিয়ে আছে। তাকার পর বিষয়টা কি বলবো, আমার মনের মধ্যে তো একটু খুঁতখুত করছি, তাকিয়েছে। তো আমি আরও লজ্জা পেলাম, আমি প্লেট নিয়ে ধুয়ে ভেসে চলে গেলাম রান্নাঘরে। যাওয়ার পর ওগুলো ধুইলাম। ধোয়ার পরে আমি বললাম, তোমার কি আর কিছু লাগবে? লাগলে বলো, আমি দিচ্ছি। বলছে, না কিছু লাগবে না, তবে যেটা লাগবে সেটা চাইলে তো আপনি দিবেন না। এই কথা বলার পর আমার বুকটার মধ্যে আরও ধরপড় হচ্ছিল। আমি বললাম, মা এমন কি লাগবে যেটা দিতে পারবো না? বলবো, না না থাক, দরকার নেই। তো যাক, এভাবে বলার পর আমারও ভিতরে কেমন কেমন জানি লাগে।
খুব ভয় ভয় লাগে, আতঙ্ক লাগে, লজ্জাও লাগতেছে, মানে বিভিন্ন ধরনের ইঙ্গিত আসতেছে মধ্যে। আমি বললাম ঠিক আছে বাবা তুমি শুয়ে পড়ো। এই বলে তো যেহেতু আমার হাজব্যান্ড অনেক দিন হলো নাই, আমি ড্রয়িং রুমে একটা বেড পাতা আছে, আমি ওখানেই মানে সব সময় ওখানেই ঘুমাই। বাড়িতে আর কেউ নেই, আমার একটাই মেয়ে, বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ে তো আসেনি, জামাই এসেছে বাড়িতে, ঘুমাই। আমি শুয়ে পড়েছি যখন মধ্যরাত তো ঘুমের মধ্যে আমি মানে ফিল করতেছি, খুব কষ্ট করে ঘুমিয়েছিলাম, ঘুম আসছিল না, খুব ভয় ভয় লাগছিল। যখন মধ্যরাত আমি ঘুমের ভিতরে ফিল করতেছি যে আমার গাছের পেয়ারাগুলো কেউ খুব মজা করে করে খাচ্ছে, খুবই মজা করে করে খাচ্ছে। আর শুধু পেয়ারাই নয়, আমার পেয়ারা গাছের বিভিন্ন জায়গায় কেউ খাচ্ছে। তো এই বিষয়গুলা আমি ঘুমের মধ্যে ফিল করতেছি, করতে করতে হঠাৎ করেই আমি ভাবতেছি যে ঘুমের মধ্যেই আমি স্বপ্ন দেখতেছি কোনো। তো দেখতেছি ওই পানির কুয়োতে কেউ নেমে সেটাকে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করতেছে করতেছে। তো অদ্ভুত ফিলিংস হচ্ছে, অদ্ভুত লাগতেছে। লাগার পরে হঠাৎ করে দেখলাম যে ওই কুয়োর মধ্যে পানির পাইপ দিয়ে দিছে। তো দিয়ে যখন পানির পাইপ ফুল স্পিডে পানি ছেড়ে দিয়েছে, তখন তো অটোমেটিক আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি কি জামাই বাবা। তখন আর লজ্জায় কিচ্ছু বলতে পারি না, কিন্তু হ্যাঁ, যদিও ওটা ঘুমন্ত একটা অবস্থায় ছিল, কিন্তু অনেক কিন্তু মজা পেয়েছি। তারপরে চোখ খুলে যে লজ্জাটা পেয়েছি সেটা তো আর বলার মতো না। তো আমি শুধু বলতে গেলাম, যেটা তুমি কি করছো? কত বড় অপদার্থ আর নির্লজ্জ হলে এই ধরনের কাজ করা যায়। তো আমার মুখটা চিপে ধরে সে ফুল স্পিডে তার পানি ইচ্ছা মতো পুকুরটা ভরাতেই থাকলো। তারপরে যখন শেষ হয়ে গেল, তারপর আমাকে বলতেছে, তুমি তো অনেক বছর ধরে ক্ষুধার্ত, তোমার খারাপ লাগার কথা নয়। আমি ভেবেছি যতদিন থাকবো ততদিনই আমি তোমাকে খাওয়াবো, খুব মজা করে করে খাবার দাবার খাওয়াবো, তুমি টেনশন নিও না। এই কথা বলার সাথে সাথে আমি কষিয়ে গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছি। আর বললাম যে তুমি যদি আমার মেয়ের জামাই না হতে তো তোমার কল্লাটা কেটে আমি এখনই ঝুলিয়ে দিতাম। খবরদার ফার্দার যদি এই ধরনের কাজ আর কখনো করো তুমি। তুমি জানো যে তুমি আমার সারা জীবনের যত 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 ন্যাক আমি কামিয়েছি সব কিছুর উপরে তুমি দখল নিয়ে নিয়েছো, আমাকে পাপের ভাগিদার করেছো। তুমি কি করে পারলে এই ধরনের কাজটা করতে? খবরদার ফার্দার এই ধরনের কথা বলবে না। যা করেছো করেছো। তুমি তোমার বাড়িতে ভোরের আলো ফোটার আগেই চলে যাবে। তুমি একা থাকবে না অন্য কেউ থাকবে সেটা তোমার ব্যাপার। শুধু মেয়ের জামাই বলে কিছু বলিনি, কারণ মেয়ের সংসারটা ছিল। আসলে পুরো বিষয়টা হয়েছিল কি, মূলত ভাবতে গেলে ভুলটা কিন্তু আমার। বাড়িতে যেহেতু একটা ছেলে মানুষ আছে, আমি যখন বাথরুমে যাব বা কোথাও যাব তখন কিন্তু সর্বোপরি আমার খেয়াল থাকার দরকার। যখন আমি ওয়াশরুমে যাই, ব্যবহার করি বা কাপড় চোপড় পরি, তখন কিন্তু এই দিকগুলোতে আমাকে লক্ষ্য রাখতে হতো। কারণ দেখো একটা কথা কি, পুরুষ মানুষ কিন্তু মানে কি বলবো, এরা কখন কোন খেয়ালে পড়ে যাবে এরা নিজেও জানে না। আর যদি খেয়ালে পড়ে যায় তাহলে সম্পর্কের মর্যাদাও ভুলে যায়। তো আমার সাথে যা হয়েছে হয়েছে, তোমাদের কারোর সাথে জানি না হয়, এই জন্যই আমি তোমাদের সাথে গল্পটা শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।